আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে জিনিসটা তৈরি করব এটা আমরা প্রত্যেকেই কম বেশি বানিয়ে থাকি, তবে আমি একটু ভিন্নভাবে আজকে তৈরি করব। এটা আমার পেজে আরও একবার আমি দিয়েছিলাম এই ভিডিওটা, তবে সেটা অনেক আগে আমার পেজটা যখন প্রথম ওপেন করি আমি তখন, তো প্রায় আজ থেকে 6 মাস আগে। আবার আমি 6 মাস পরে এটা বানাচ্ছি, তো ভাবলাম আবার ভিডিও করি যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে তাই। তো আজকে আমি মশলা চিকেন ফ্রাই তৈরি করব, সেজন্য আমি এখানে নিয়েছি 4টা মুরগির লেগ পিস। আর লেগ পিসগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এভাবে ভালো করে, যাতে মশলা এর ভেতর প্রবেশ করতে পারে। তো এখানে আমি নিয়েছি হলুদ মরিচের গুঁড়া অল্প করে, আর দিলাম এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস, আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি আমি এখানে গোলমরিচের গুঁড়া, 3 চা চামচ পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে, যেহেতু হচ্ছে সয়া সসে লবণ থাকে, তো আমি সেভাবেই লবণটা অ্যাড করেছি। তো এবার আমি এগুলো খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ম্যারিনেট করে। তারপরে আমি একটা মশলা তৈরি করব, যে মশলাটা আমি লাস্টে এটা অ্যাড করব চিকেনের সাথে। তো এখানে আমি ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি রসুন কুচি, সুন্দরভাবে এই যে চপ করে নিয়েছি একদম কুচি কুচি করে। আর নিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে একটা লেবু নিয়েছি। এই লেবুটার অর্ধেকটা আমি রস করে এখানে অ্যাড করে দিব এর সাথে। তারপরে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে রেখে দিব। আর এদিকে আমি চিকেনগুলো ফ্রাই করে নিব ডুবো তেলে। তো আমি এভাবে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, যার কারণে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তাড়াতাড়ি। তো এবারে আমি এগুলো সব একটা একটা করে তুলে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আলাদা একটা প্যানের ভেতরে সামান্য সয়াবিন তেল দিয়ে তারপরে যে আমি পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ ধনেপাতা রেখেছিলাম লেবুর রস দিয়ে মাখিয়ে সেটা দিয়ে দিলাম। এগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এখানে চিলি সস অ্যাড করেছি। আর চিলি সস না থাকলে টমেটো সসও দেওয়া যাবে, সমস্যা নেই। তো তার সাথে একটু চিলি ফ্লেক্স অ্যাড করলে ভালো হবে এই আর কি। তো এটা দিয়ে তারপরে আমি এর ভেতরে চিকেনগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে তারপরে নামিয়ে নিয়েছি। জাস্ট হয়ে গিয়েছে আমার মশলা চিকেন ফ্রাই। এটার ফ্লেভারটা যে কী মজা! আর এই চিকেন ফ্রাইটা একটু জুসি জুসি হবে, খেতে কিন্তু অনেক মজা। সত্যি বলতে আমি যাদের জন্য বানিয়েছিলাম তারা মুখে দিয়ে কামড় দিচ্ছিল আর মিটমিট করে হাসছিল। সত্যি বলতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।